আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়া আরবের পরে মক্কা নগর যথাই মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে তাই বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা, উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ।
লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, যেই নবীকে সৃষ্টি না করলে সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরলতা বৃক্ষলতা কুল কায়নাতের আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই বিশ্ব মানবের উপরে দরুদ ও সালাম প্রেরণ করে সকলে মহব্বতে পড়ে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনার সকলে কেমন আছেন? সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করলে নিয়ামতকে বাড়ায় দেন কে? আমাদের মতো অনেক মানুষ আছে যারা হাসপাতালের মধ্যে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে না নাই? অনেক মানুষ আছে অসুস্থ না সুস্থ, কিন্তু এত কাজের ব্যস্ততা, আজান শুনেছে কর্ণকোহরে প্রবেশ করেছে কিন্তু নামাজে আসার ভাগ্য হয় নাই। জোরে কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে যে তার কোনো কাজ কাম কোনো কিছুই নাই, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে বসে। জোরে কোন ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ভালোবেসে পছন্দ করে আল্লাহ পাকের ঘরের মধ্যে নিয়ে এসেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে মাইরিদুল্লাহু বি খায়রিন ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক যাকে ভালোবাসে পছন্দ করে সেই ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক যাকে ভালোবাসেন পছন্দ করেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের জ্ঞান দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে আল্লাহ পাক নিশ্চয় আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ পাকের ঘরে নিয়ে এসেছেন। সর্বাগ্যেই কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিকও দান করেছেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, দেখলেন দুই দল মানুষ। কয় দল বাবা? দুই দল। এরকম দলের মধ্যে দুইটা দল হয়ে তারা কথাবার্তা বলতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি আলোচনা করতেছো? এক দলেরা বলল যে আমরা জিকির করতেছি আল্লাহ পাকের। আর এক দলকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আলোচনা করতেছো এখানে? বলে আমরা আল্লাহ পাকের কোরআন শিখতেছি, কোরআনের জ্ঞান অর্জন করতেছি। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআন পড়নেওয়ালা কোরআন শিখনেওয়ালাদের কাছে বসলেন এবং বললেন, আমার আল্লাহ এখানে বসার জন্য আমাকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। তা ভাইরা আমার, জ্ঞান অর্জন করা এটা দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন মানুষের জ্ঞান অর্জন করতে হবে। যেরকম ঠিক কিনা? আমি যদি মনে করি যে আমার জ্ঞান অর্জন করা শেষ আর লাগবে না, তাহলে সেই ব্যক্তি আর কোনো কিছু শিখতে পারবে না। একটা গিলাসের মধ্যে পানি যদি পরিপূর্ণ থাকে ওই গিলাসে কিন্তু আর পানি ধরানো যাবে না। যেরকম ঠিক কিনা? আর যদি গিলাসটা খালি থাকে তাহলে পানি ঢোকানো সম্ভব। যদি মনে করা হয় যে আমার শিক্ষা দরকার আছে, আমার লাগবে, আমার প্রয়োজন, আমার জ্ঞানের স্বল্পতা আছে, আল্লাহ পাক তার ভিতরে জ্ঞান দিবে। এখন ঠিক কিনা? দেখবেন আকাশ থেকে বৃষ্টির পানি তার নিজ গতিতেই নাজিল হয় পরে, কিন্তু সব জায়গায় কিন্তু পানি একরকম থাকে না। দেখবেন যেখানে নিচু আছে, ঢালু আছে, ডোবা আছে, ওই উঁচু জায়গার থেকে পানিগুলো গড়ে সব নিচু জায়গায় চলে যায়। এখন ঠিক কিনা? আর এই জন্যই যারা জ্ঞান অর্জন করবে তাদের মন মানসিকতা থাকবে যে আমার জ্ঞান অর্জন করা লাগবে, প্রয়োজন। আর অহংকার করে হলো শয়তান। ঠিক কিনা বলেন? শয়তান বলে যে আমি তো সবচাইতে বেশি জাননেওয়ালা, আমার চাইতে জাননেওয়ালা আর কেউ নাই, এই জন্য শয়তানের জ্ঞান অর্জন করার প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ আসলেন, খ্রিস্টান। কি বাবা? খ্রিস্টান। আসার পরে বলতেছেন যে তোমাদের নবীর চাইতে আমাদের নবীর দাম অনেক বেশি। কারণ খ্রিস্টানরা ঈসা নবীকে বিশ্বাস করে। বলে তোমাদের নবী এখনও দুনিয়াতে আছেন, মদিনা মুনওয়ারায় শুয়ে আছেন, আর আল্লাহ পাক আমাদের নবীকে এত ভালোবাসেন যে আল্লাহ পাক আমাদের নবীকে আসমানে উঠায় নিছেন। কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী কোনো কথা বললেন না। দ্বিতীয় স্টেপে ব্যক্তি বললেন যে দেখো, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় অনেক মুআজিজা দেখাইছেন, কিন্তু মরা মানুষকে জিন্দা করার মুআজিজা দেখান নাই। কিন্তু আমাদের নবী ঈসা রুহুল্লাহ কবরের পাশে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়াও, সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তি দাঁড়ায় যাইতো। তাহলে আমাদের নবীর দাম বেশি। তর্ক বিতর্ক চলতেছে। এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাথা উঠাইলেন,
মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দা, তোমাদের নবী ঈসা রুহুল্লাহ মৃত্যু ব্যক্তিকে কবর থেকে জিন্দা করেছেন, আর আমাদের নবী বললে যে আমাদের নবীর দাম কম, কদর কম। তোমাদের নবী যেহেতু মৃত্যু ব্যক্তিকে জিন্দা করেছে, আমাদের নবীর প্রয়োজন নাই, যেহেতু এখন আমাদের নবী নাই। নবীর উম্মত যদি এই কাজ করে তাহলে বলো তো এই কাজটা করা যাবে কিনা, তাহলে সেই নবীর দাম হবে কিনা? সেই সময় খ্রিস্টান পাদ্রী বললেন, নবী যেই কাজ করেছে সেই কাজ যদি নবীর উম্মত করে তাহলে তো এই উম্মতই দামি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা কবরের পাশে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা কবর থেকে ওঠো। বলার সঙ্গে সঙ্গে কবর ফেটে গিয়ে মরা ব্যক্তি কবর থেকে জিন্দা হয়ে দাঁড়ায় যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই ব্যক্তির সমস্ত শরীর থেকে আগুন পড়তেছে, আগুনে ঝলসে যাইতেছে সমস্ত শরীর, মানুষটা কাঁদতেছে আর সমস্ত শরীর থেকে আগুন ঝরঝর করে পড়তেছে, আগুনে তাকে জ্বালানো হইতেছে। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো, কি দোষ করেছো যার কারণে তোমার শরীরে এরকম আগুন জ্বালায়া দেওয়া হয়েছে, সমস্ত শরীর আগুনে ঝলসে যাইতেছে, কি অন্যায় করেছো? এবার মৃত্যু ব্যক্তিটা বলতেছে, মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী, শুনে রাখেন, আমার জীবনের সব চাইতে বড় একটি পাপ আছে। বলে কি পাপ? বলে পাপটা হলো আমি চুরি করতাম, কিন্তু কোনো জীবিত মানুষের বাড়িতে গিয়ে চুরি করতাম না, কারণ জীবিত মানুষের বাড়িতে গিয়ে চুরি করলে ধরা খাওয়ার ভয় আছে, গণপিটুনি খাওয়ার ভয় আছে। এই জন্য আমি চুরি করতাম, মৃত্যু কাফনের কাপড় চুরি করতাম। মানুষকে মাটি দেওয়ার পরে যে মৃত্যু মানুষকে কবরের মধ্যে রেখে চলে আসে, আমি কবর খুঁড়ে রাত্রিবেলা ওই মৃত্যু ব্যক্তির কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। এটা আমার নেশা ছিল, এটা আমার পেশা ছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আমার গায়ের মধ্যে আগুন লাগাই দিয়েছে। এবার মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বলতেছেন, আল্লাহর বান্দা, এত বড় অন্যায় করেছো, এত বড় পাপ করেছো। এই আল্লাহর বান্দা, তোমার জীবনে কয়টা মানুষের কবর থেকে কাফনের কাপড় চুরি করেছো? এবার ওই মৃত্যু ব্যক্তি বলতেছে, একটা নয়, দুটা নয়, 1000 মানুষের কবর থেকে আমি কাফনের কাপড় চুরি করেছি। কয় হাজার বাবা? 1000। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দা, 1000 মানুষের কবর থেকে কাফনের কাপড় তুমি চুরি করেছো। তার মধ্যে আমি হাদিস শরীফের মধ্যে পড়েছি, মুসলমান মানুষকে যখন শোয়ানো হয় কবরের মধ্যে, ডান কাত করে তার লাশটা, তার কাঠটা এরকমভাবে কেবলা দিকে তার মুখটা দেওয়া হয়। যারা বেঈমান হবে তাদের মুখটা ঘুরে পূর্বে দিকে চলে যায়। তুমি যে 1000 মানুষের লাশের কাফনের কাপড় তুমি চুরি করেছো, বলো তো এর মধ্যে কয়টা মানুষের লাশ তার মাথাটা, তার মুখটা কেবলা দিকে পাইছিলে বলো? এবার ওই মানুষটা বলতেছে, কুতুবে সুবহানী মাহবুবে রব্বানী, আমার জীবনে 1000 মানুষের কাফনের কাপড় আমি চুরি করেছি। 1000-এর মধ্যে 999টা মানুষের লাশকে আমি পাইছি, তাদের মাথা কেবলা মুখে থাকে না। একটা মানুষ মাত্র পেয়েছি যেই মানুষের মুখটা ছিল কেবলা মুখে, আর 999টা মানুষের মুখে ছিল পূর্ব দিকে ঘুরে গেছিল। আমার মুসলমান ভাইয়েরা, জীবনের শেষ মুহূর্ত কার কি হবে আমি আপনি কেউ জানি না। যেরকম ঠিক কিনা? এই দুনিয়াতে থাকা অবস্থায় আমল করে যান, কারো উপর ভরসা করেন না যে আমি মরে যাওয়ার পরে আমার জন্য আমার ছেলে সন্তান আমল করবে, আমার জন্য আমার স্ত্রী কাঁদবে, আমার জন্য আমার মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে। এদের ভরসা করে কোনো লাভ নাই, নিজে আমল করেন। তবে হ্যাঁ, কয়েকটা কাজ আছে সাদগায়ে জারিয়া, যেগুলো কাজ করে যদি আপনি দুনিয়ায় থেকে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আপনার সওয়াব পৌঁছাইতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের যেগুলো কাজ আছে, ইসলামের কাজ, যেরকম মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, খানকা, তারপরে কোনো জায়গায় গাছ লাগায় গেলেন, গাছ যতদিন মানুষেরা ছায়া খাবে, ফল খাবে, আপনি মরে যাওয়ার পরেও কবরে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। একটা টিউবওয়েল পুঁতে গেছেন, টিউবওয়েলের পানি খাচ্ছে জনসাধারণেরা, সেই টিউবওয়েল যতদিন থাকবে কবরে সওয়াব পাবেন। আমার মুসলমান ভাইয়েরা, আপনি যে ইলম শিখছেন, জ্ঞান
করছেন কোরআন হাদিসের, সেই জ্ঞানটা আপনি মানুষকে বিতরণ করলেন, মানুষকে শিক্ষা দিলেন, আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার কবরের মধ্যে সওয়াব যাবে। আর একটা হচ্ছে নেককার একটা সন্তান যদি দুনিয়ায় রেখে চলে যাইতে পারেন, মৃত্যুবরণ করার পরেও সন্তান যতদিন ইলম অর্জন করবে, ইলম বিতরণ করবে, ওই সন্তান আবার একজনকে শিক্ষা দিবে। এরকমভাবে ইলমের চর্চা কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে তার সওয়াব পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সারা জীবন বিচারগিরি করছে, ম্যাজিস্ট্রেট ছিলেন, কাজী সাহেব, সারা জীবন বিচার করছেন, সদ্য বিবাহ করেছেন, এখন পর্যন্ত সন্তান হয় না, স্ত্রী গর্ভবতী, এমন একটা রোগ হয়েছে, অসুখ হয়েছে, ডাক্তার বলছে আপনি বাঁচবেন না। কিন্তু ম্যাজিস্ট্রেট মানুষ তো, বিচারক চিফ জাস্টিস ছিলেন, অনেক ঘুষ টুস খাইছে জীবনে, বোঝেন নাই, যত অৎকাম বৎকাম যা আছে করছে। এখন মৃত্যুর ভয় মানুষের আছে না নাই? এখন আমি আপনি ভয় করতেছি না। যদি বলে যে আপনি এমন একটা রোগ হয়েছে 3 দিন পর মারা যাবেন, আমার মনে হয় যে অনেক মানুষ মসজিদ থেকে পারাবে না, 3 দিন মসজিদে থাকে মরবার চাই, যেরকম ঠিক কিনা? সেই লোকটা জানতে পারছে যে কি তার হায়াত বেশি দিন নাই, মৃত্যুবরণ করবে। যেরকম অনেকটা ক্যান্সার রোগ আছে, বলে দেওয়া হয় যে আপনি কয়দিন পর মৃত্যুবরণ করবেন। সেই সময় ম্যাজিস্ট্রেট চিন্তা করলেন, জীবনে তো কোনো ভালো কাজ করি নাই, ভয় আছে না নাই? মৃত্যুর পরে মুসলমান আমাদের ভয় আছে, কবর থেকে আযাব শুরু হয়ে যায়। 3টা প্রশ্ন করে, মান রব্বুকা, মা দিনুকা, মা নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন হওয়ার পরে যদি পারেন 3টা, 4 নম্বর প্রশ্ন আবার যোগ হয়ে যায়, মান হাজার রজুল। জোরে বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরাম, এবার ম্যাজিস্ট্রেট তার স্ত্রীকে রাখতে বলল, প্রাণের স্ত্রী রে, তোমার গর্ভের মধ্যে কি সন্তান আছে আমি জানি না, ছেলে আছে না মেয়ে আছে কিছুই আমি জানি না, কিন্তু জীবনে যত আমি পাপ করেছি, অন্যায় করেছি, যত পাপ করেছি, মৃত্যুর পরে আমার কবরের মধ্যে আযাব হবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, যদি নেককার সন্তান থাকে, নেককার সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই আব্বা আম্মার কবরের আযাবকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের স্ত্রী রে, তোমার পেটের মধ্যে কি সন্তান আছে আমি জানি না, ছেলে হোক আর মেয়ে হোক, ওই যে একটা এতিমখানা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় আমার সন্তানটাকে আরবি শিখাবে, কোরআন শিখাবে। তাহলে আমার সন্তান যদি আরবি কোরআন শিখে, তাহলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আর একটা ওসিয়ত হচ্ছে, আমার সন্তান যখন আরবি পড়তে যাবে, পরে যখন চলে আসবে, আমার কবরের পাশে দাঁড়ায় যেন যা পড়েছে তা যেন বকশে দিয়ে চলে আসে। সুবহানাল্লাহ কোন। ওই কাজী সাহেব কাজীউল কুজ্জাত মৃত্যুবরণ করলেন, তার স্ত্রী তার কথা মতো সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে। অনেক মানুষ দেখবেন সন্তান হয় না, অথবা সন্তান হয় খালি মেয়ে হয়, নিয়ত করে যে ছেলে হয় তাহলে মাদ্রাসায় পড়াবো, আছে না নাই? কিন্তু ছেলে হওয়ার পরে নিয়তের মান্যতের কথা ভুলে যায়। অনেকে আছে খালি মেয়ে হয় যে আল্লাহ যদি একটা ছেলে দেয় তাহলে মাদ্রাসায় পড়াবো, আলিম বানাবো, হাফেজ বানাবো, মৌলানা মুফতি মুহাদ্দিস বানাবো। কিন্তু যখন ছেলেটা হয়ে যায়, সেই সময় আস্তে আস্তে যখন বড় হয়, বাপ মাও কয় যে মাদ্রাসায় মোল্লাগিরি করে খাওয়ার দরকার নাই, ম্যাজিস্ট্রেট বানাবো, উকিল হাকিম জাজ ব্যারিস্টার বানাবো। জোরে জোরে বলুন ঠিক কিনা? বাস্তব কিন্তু এটা। মোল্লাগিরি করে ভাত পাবে না, এরে তো মাদ্রাসায় পড়ায়, হাফেজ সাহেব এদের কোনো দাম নাই, এই মাদ্রাসায় পড়ানোর দরকার নাই। এরে কি করো, বড় কেজিতে পড়াও, কেজিতে পড়ায় বেশি বানাও, বুঝলেন নাই? কয়দিন পরে একেবারে গাবরা হয়ে আসে, হাঁস মুরগি খাবে, যা পাবে তাই খাবে, মানে ঘুষ খাবে, বুঝছেন? আমার ভাইরাম, এবার কাজী সাহেব যখন মৃত্যুবরণ করছে, ওই যে সন্তান হয়েছে, আস্তে আস্তে যখন সন্তানটা বড় হয়ে গেছে, বলতেছিলাম দেখেন সাদগায়ে জারিয়া সব কবরে কেমনে পৌঁছে। এবার যখন সন্তানটা বড় হয়েছে, সন্তানকে বলতেছে, বাবা রে তোমার আব্বা মৃত্যুবরণ করেছে, তোমার বাবা নাই, বাবা বলে ডাকার মতো কেউ নাই, কিন্তু তোমার বাবা মৃত্যুবরণ করার সময় বলে গিয়েছিল তোমার মাদ্রাসায় পড়াইতে বলেছে, আরবি শিখতে বলেছে, রে বেটা চলো চলো মাদ্রাসায় চলো, তোমারে আমি কোরআন শিখাবো, হুজুরের কাছে চলো। মাদ্রাসায় যাওয়ার পরে হুজুর সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর এই সন্তানের বাবা ছোট্টবেলায় যখন সে পেটের মধ্যে ছিল, সেই সময় তার বাবা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবার মুখ কোনোদিন দেখে নাই। এই সন্তানটা এতিম মানুষ, এই সন্তানকে একটু কোরআন শিখান, আরবি শিখান, কোরআনের হাফেজ বানাবো। তার বাবার ওসিয়ত ছিল কোরআনের হাফেজ বানানোর, আমার সন্তানটাকে আপনি একটু শিখান। হুজুর সাহেব আবার যখন সন্তানকে বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
এ বাবা আজকে তোমার আউজ বিল্লাহ আর বিসমিল্লাহ এটাই পড়া, যাও বাড়িতে চলে যাও, মায়ের শিখায় দিয়েছে। যখন বাড়িতে আসবে, আসার সময় ওই যে তোমার বাবার কবর, এটা রে বাবা, তোমার বাবার কোনোদিন তোমাকে কোলে নিতে পারবে না, তোমার বাবা কোনোদিন আদর করবে না, তোমার বাবাকে বাবা বলেও ডাক দিতে পারবে না, কিন্তু তোমার হুজুর সাহেব যেটা তোমাকে শিখায় সেই শিক্ষাটা তোমার বাবার কবরের পাশে এসে শুনায়া তারপর তুমি বাড়িতে আসবা। বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কিছু বোঝে না, মাসুম বাচ্চা মায়ের কথা মতো আউজ বিল্লাহ বিসমিল্লাহ শিক্ষা করে হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় ওই কায়দাম পাড়াটা বুকের মধ্যে নিয়ে ওই কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আব্বা, কবরের মধ্যে তুমি শুয়ে আসো, কত সন্তান আছে, বাবা সন্তানকে কোলে নেয়। ও বাবা, তুমি কবরের মধ্যে আসো, আমারে কোনোদিন সন্তান বলে ডাক দিলে না, আমারে কোনোদিন তুমি কোলেও নিলে না, কোনোদিন নিতেও পারবে না রে বাবা। ও বাবা, আমি আজকে মাদ্রাসায় গিয়েছিলাম, আজকে শিখছি আউজ বিল্লাহ বিসমিল্লাহ। এই বলে যখন সন্তান চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে এসেছে, আল্লামা শিহাবুদ্দিন কালবি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল ফেরেশতা, যাও যাও, অমুক কাজীর কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাবের ফেরেশতা রয়েছে, জাহান্নামের ফেরেশতা রয়েছে, ওই কাজী সাহেবের কবরের মধ্যে আগুন লাগায় দেওয়া হয়েছে, যাও যাও, জাহান্নামের ফেরেশতাকে সেখান থেকে হটাইয়া জান্নাতের রহমতের ফেরেশতা নাজিল করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ, ওই কাজী সাহেব সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন পাপ করেছে, অন্যায় করেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, অন্যায় করেছে, জিনা ব্যভিচারী করেছে, দুনিয়ার সব বড় বড় পাপ করেছে, তার কবরের মধ্যে শান্তি কেন দিতে চাও? আমার আল্লাহ ডাক দে বলে, ফেরেশতারা রে, ওই কাজী সাহেবের সন্তান আমার নামে জিকির করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চোখের পানি ছেড়ে কাঁদে, আর আমি রহমান, আমি রহিম, আমি দয়ার সাগর, আমার নামে যখন কোনো বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার রহমতের সাগরের মধ্যে জোশ মেরেছে, যাও যাও, ওই কাজী সাহেবের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। আমার মুসলমান ভাইয়েরা, এখানে অনেক দূর দরাজ থেকে মুসলমান ভাইয়েরা এসেছেন ব্যবসা বাণিজ্য করার জন্য। নিয়ত করেন একটা সন্তান থেকে অন্তত একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, আলিম বানান, হাফেজ বানান। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু মিন আহলি বাইতি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে পড়লো, কোরআনকে মুখস্থ করলো, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, সেইভাবে দুনিয়ায় দিনাতিপাত করলো, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ কোরআন পড়নিওয়ালা, কোরআনের হাফেজ, আসো আসো, ফাদখালাহুল্লাহুল জান্নাহ, তোমার জন্য আমি সার্টিফিকেট দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। একা তুমি জান্নাতে যাবে না, তোমার রক্তের সম্পর্ক 10 জন ব্যক্তিকে, ওয়াসাফাহু মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, একজন দুইজন নয়, জাহান্নামের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকো, তোমার রক্তের সম্পর্ক 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। আমার মুসলমান ভাইরা, হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে ভালো মানুষ, জ্ঞানী মানুষ হচ্ছে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, সেই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, ওই কাজী সাহেব কিন্তু মৃত্যুর সময় হলো মনে মনে তওবা করেছিল। যেরকম ঠিক কিনা, মৃত্যুর সময় মনে মনে তওবা করেছিল এবং তার ভয় ছিল যে মৃত্যুর পরে আল্লাহর দরবারে আমাকে হাজিরা দিতে হবে। এই ভয়টা যদি মানুষের অন্তরের মধ্যে থাকে, মানুষের অন্তরের মধ্যে তাকওয়া থাকে, সেই মানুষের দ্বারা কোনো সময় গুনার কাজ হতে পারে না। কিন্তু আপনি মৃত্যুর সময় গিয়ে তওবা পড়তে পারবেন কি পারবেন না, এর গ্যারান্টি আছে নাকি? হাদিস শরীফের মধ্যে এসেছেন,
আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলো, বলল আল্লাহ আমি এই পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও, সেই ব্যক্তিকে এমনভাবে ক্ষমা করে দেওয়া হয় যেন তার জীবনে কোনো গুনাহ করেছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। যারা খাঁটি তওবা করে, নেক কাজ করবে, আল্লাহ তাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ কোন। খাঁটি তওবা করতে হবে এক নাম্বার, দ্বিতীয় নাম্বার নেক কাজ করতে হবে। আপনি খাঁটি তওবা করলেন, আল্লাহ জীবনে যা পাপ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায় করেছি, মদ খেয়েছি, আল্লাহর কাছে পাপের সমস্ত বর্ণনা দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদলেন, কিন্তু নেক কাজ করলেন না, কাজ হবে না। আল্লাহ পাক বলে যখন খাঁটি তওবা করে আমার দরবারে কাঁদে, আমি রব্বুল আলামিন ওই পাপগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরাম, কিতাবের মধ্যে এসেছে তাদবিহুল গাফিলিন কিতাবের মধ্যে মদিনার একজন আনসারী মহিলা মৃত্যুবরণ করেছে। ওই এলাকার একজন মানুষ ছিল, সে কবর খনন করত, কবর খুঁড়ত, কিন্তু ওই মানুষটা যে কবর খুঁড়ত, যে মেয়েটা মৃত্যুবরণ করেছে, তার এখনো বিবাহ হয় নাই। ওই মেয়েটাকে ভালোবাসত, মহব্বত করত, পিয়ার করত। ওই মেয়েটা মৃত্যুবরণ করেছে। ওই মানুষটা আর সহ্য করতে পারে না যে আমার আশিকান, আমার প্রেমিকা মৃত্যুবরণ করেছে, দুনিয়ায় তাকে আমি পেলাম না। কবর খুঁড়ে রাত্রিবেলা কবর খুঁড়ছে, কবর খোঁড়ার পরে কবরের মধ্যে ওই মেয়েটার শরীর থেকে সমস্ত কাপড় চোপড়গুলো খুলে নিয়েছে। এরা কিন্তু নবীর যুগেরই ঘটনা। আল্লাহু আকবার কোন। তাদবিহুল গাফিলিন কিতাবের মধ্যে এসেছে ওই মানুষটা এতটা আশেক দেওয়ানা ছিল, রাত্রিবেলা যাওয়ার পরে ওই কবরটা খুঁড়ছে। তো তার ট্রেনিং আছে আগে থেকে, কবর খোঁড়ার কাজ করতো। কবর খোঁড়ার পরে ওই মৃত মহিলাটাকে বের করছে, করার পরে তার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলছে। খোলার পরে ওই মেয়েটার সাথে, মৃত মহিলার সাথে জিনা করছে। জিনা করার পরে ওই মেয়েটাকে কবরের মধ্যে রেখে যখন চলে আসতেছে, এমনি সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত মেয়ের জবানকে আল্লাহ খুলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। জবান খুলে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ওই মৃত্যু মেয়েটা কবর থেকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, এত বড় অন্যায় করলে, এত বড় পাপ করলে, এখানে কত মানুষ শুয়ে আছে, হাজার হাজার মানুষ শুয়ে আছে, এখানে তুমি আমাকে বেইজ্জতি করলে, এখানে তুমি আমাকে নোংরা বানাইলে, এখানে তুমি আমার ইজ্জত শেষ করে দিলে, এখানে তুমি আমাকে নাপাক করে চলে যাইতেছো। আল্লাহর বান্দা, তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। আমার ভাইরা, পাপটা ছোট না বড়? আরো জোরে বলেন। অনেক বড় পাপ, অনেক বড় অন্যায়। তাদবিহুল গাফিলিন কিতাবের মধ্যে এসেছে। এবার যুবকটা ওই কথা শোনার সঙ্গে সঙ্গে তার দিলের চোখটা খুলে গেছে, অন্তরের চোখ খুলে গেছে। হায় রে, আমি কি পাপ করলাম, কি অন্যায় করলাম। এবার ওই মেয়েটা বলেছিল, ও আল্লাহর বান্দা, আমার সাথে যে তুমি অন্যায় করলে, আল্লাহর দরবারে তুমি কেমনে মুখ দেখাবা, নবীর সামনে তুমি কেমনে মুখ দেখাবা? এই কথা বলে ওই মেয়েটার জবান বন্ধ হয়ে গেছে। যুবকটা পাগল হয়ে গেছে, এখন আমি কি করব? যুবকটা চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিকের দরবারে। আবু বকর ছিলেন নরম দিলের মানুষ। আবু বকরকে গিয়ে বলতেছে, আবু বকর, আমি তো বড় একটা পাপ করে ফেলেছি। বলে, কি পাপ করেছো বলো? বলে, আমার আশিকান, আমার প্রেমিকা মৃত্যুবরণ করার পরে কবর থেকে তার লাশটা আমি তুলছি, তার সাথে আমি জিনা করেছি। আবু বকর নরম দিলের মানুষ, তারপর রাগ করে ফেলে দেয়, এই আল্লাহর বান্দা, তোমার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই? এত বড় অন্যায় কেমনে করলে, এত বড় পাপ তুমি কেমনে করলে? এই পাপের কোনো ক্ষমা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা কাঁদতে কাঁদতে চলে গেলেন হযরত ওমর ফারুকের দরবারে। আপনারাই বলেন তো, ওমরের রাগ কম না বেশি? জোরে বলেন। এত বেশি রাগ যে রাস্তাতে ওমর ফারুক যায়, সেই রাস্তাতে শয়তান পর্যন্ত 40 দিন যায় না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বলেন, ওমর রে, আমাকে দেখেও শয়তান ওই রাস্তা দিয়ে আসে, কিন্তু তোমরা দেখলে শয়তান সেই রাস্তা দিয়ে আসে না। আল্লাহু আকবার কোন। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে গিয়েছেন। যাওয়ার পর যুবকটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হযরত ওমর বলতেছেন, আল্লাহর
বান্দা কেন কাঁদতেছো, কি হয়েছে বলো আমার কাছে। বলে আমি একটা পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহকে আমার মাফ করবে। বলে কি পাপ করেছো? বলে আমার যে প্রেমিকা গতকাল মৃত্যুবরণ করেছে, আমি সহ্য করতে পারি নাই তার বিরহ জ্বালা। রাত্রিবেলা তার লাশটাকে আমি বাহির করেছি, কাফনের কাপড় খোলার পরে মৃত্যু লাশের সাথে আমি জিনা করেছি। এই পাপটা কি আমার আল্লাহ ক্ষমা করবে? হযরত ওমর তো রাগী মানুষ, রাগ করে ফেলে দিলেন, আমার মুখের সামনে থেকে দূর হয়ে যাও, আল্লাহর নবীর দরবারেও তুমি যাবা না। এত বড় অন্যায় করেছো, এত বড় পাপ করেছো, এত বড় পাপ আমার আল্লাহ ক্ষমা করবে না। আমার ভাইরা বলতেছিলাম, যতই বড় পাপী হন না কেন, ক্ষমা করার মালিককে। আমার ভাইরা, এবার ওই লোকটা কাঁদতে কাঁদতে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, কারণ আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। নবীর দরবারে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহর বান্দা কেন কাঁদো, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় একটা পাপ করেছি, অন্যায় করেছি, এই পাপের কি ক্ষমা আছে নাকি? আল্লাহ নবী বললেন, কি পাপ করেছো, কি অন্যায় করেছো? বলে আমার যে প্রেমিকা ছিলেন, আমার আশিকান মৃত্যুবরণ করেছে, আমার আশিকানের বিরহ জ্বালা আমি সহ্য করতে পারি নাই। কবর থেকে তার লাশটাকে আমি উঠাইছি, কাফনের কাপড় খোলার পরে ঘোর অন্ধকারের মধ্যে ওই কবরস্থানে আমার আশিকানের সাথে, আমার প্রেমিকার সাথে আমি জিনা করেছি। আল্লাহর নবী, এই পাপ কি আমার আল্লাহ ক্ষমা করবে নাকি? আল্লাহ নবী বলে, কি এত বড় পাপ তুমি করেছো, এত বড় অন্যায় করেছো, তুমি আমার সামনে আসে আবার তুমি বলতেছো আল্লাহর বান্দা এত বড় পাপ আল্লাহ পাক ক্ষমা করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, যদি আল্লাহ পাক আমার ক্ষমাই না করে, তাহলে এই জীবন আমি রাখে কি করব? যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে ফিরবো না। আল্লাহু আকবার বল। এরে বলে তওবা। ওই যুবকটা চলে গেলেন গুহার মধ্যে, গর্তের মধ্যে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই, আমি যে পাপ করেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। যুবকটা কাঁদতেছে আর কাঁদতেছে, চোখের পানি গাল বেয়ে পড়তেছে। যুবকের কান্না এত বেশি কান্না, ওই পাহাড়ের আশেপাশে যতগুলো কীট পতঙ্গ ছিল সবগুলো কান্নার আওয়াজে সেখান থেকে চলে গিয়েছে। এত কান্না করতেছিল, 40 দিন পর্যন্ত কান্না করেছে। এবার জিবরাইল ফেরেশতা আসমান থেকে চলে আসলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীর দরবারে আসার পরে আয়াত নিয়ে আসলেন, ওয়ামা তাবা ওয়া আমিলা সলিহান ফাইন্না ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহু আকবার। যারা খাঁটি তওবা করে নেক কাজ করবে, আল্লাহ তাদের তওবাকে কবুল করবেন। হে নবী, আমি আপনাকে মানুষের সাথে সুরায়া দিতে বলেছি আল্লাহর সাথে মহব্বত, মানুষের সাথে আল্লাহর সাথে মহব্বত বিচ্ছিন্ন করতে বলি নাই। মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহ নবী বলতেছেন মাফ করে দেওয়ার মালিক আল্লাহ। আপনি কেন বলেছেন লোকটারা মাফ করবে না? আমার আয়াত নাজিল হয়ে গেল, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা জীবনে অন্যায় করেছো, পাপ করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, যতই জুলুম করো না কেন, যতই পাপ করো না কেন, আল্লাহর রহমত হইতে নৈরাশ হয়ে না। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে, ও বান্দারা, তোমরা কি করেছো? তোমরা গুনাহ করেছো, পাপ করেছো। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ফাহিশা কাজ করেছো, অন্যায় করেছো। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, নিজের
নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, আল্লাহর দরবারে মাফ চাও। আল্লাহ পাক পরে স্টেপে বলতেছেন, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে আছে তোর পাপকে মাফ করবে? জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ ছাড়া তোর পাপকে মাফ করার কেউ নাই, কিন্তু আমার কাছে মাফ চা। ওয়ালাম ইসরু আলা মা ফালু ওয়া হুম ইয়াফালুন। মুমিন বান্দা যখন পাপ করে, অন্যায় করে, আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ পাপ করেছে, অন্যায় করেছে, দোষ করেছে রে আল্লাহ, আমারে মাফ করে দাও। আল্লাহ পাক তারা মাফ করে দেয়। ওই মুমিন বান্দা ওই পাপ দ্বিতীয়বার আর করে না। সুবহানাল্লাহ কোন। এইরকম না যে আপনি কি করছেন, ব্যবসার মধ্যে ওজনে কম দিচ্ছেন সকালবেলা, দুপুরবেলা জোহরের নামাজের সময় করছেন, আল্লাহ সকালবেলা তো ডালে ডালে এরকম ওজনে কম দিছি, তওবা করতেছে, আল্লাহ আর কোনোদিন কম দিব না। জোহরের নামাজ পড়া আবার কম দিচ্ছেন। আল্লাহর সাথে আপনি গেম খেলিচ্ছেন। কি খেলিচ্ছেন? ওয়ালাম ইসরু আলা মা ফালু ওয়া হুম ইয়াফালুন। মুমিন বান্দা একই কাজ বারে বারে একই গুনাহ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, এবার ওই ব্যক্তিটা চোখের পানি ছেড়ে কাঁদতেছিল 40 দিন পর্যন্ত। আমার আল্লাহ ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের গুনাহ যদি হয় পুকুরের পানির সমান, আমার রহমত হচ্ছে আটলান্টিক মহাসাগরের সমান। সুবহানাল্লাহ কোন। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের চূড়া সমান, আমার রহমত আল্লাহর আসমান সমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া এবং রহমতকে 100 ভাগ করেছেন। 100 ভাগের মধ্যে 1 ভাগকে দিয়েছেন সমস্ত মাখলুকাতের মধ্যে। তার মধ্যে আমি পেয়েছি, আপনি পেয়েছেন। হাঁস, মুরগি, গরু, বাছুর, কীট পতঙ্গ, গাছপালা, তরলতা, বৃক্ষলতা, কুল কায়নাতের যা কিছু আছে, সমস্ত মাখলুকাত মাত্র 1% পাইছে। সেই 1%কে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। তার মধ্যে দেখেন যে সন্তানের কোনো বিপদ হয়, আব্বা আম্মার কলিজায় পানি থাকে না। বাপ মায়ের যদি কোনো সমস্যা হয়, সন্তানের কলিজায় পানি থাকে না। ছোট্ট একটি দেখবেন মুরগির চ্যাংনা, ছোট্ট একটি মুরগির বাচ্চা, যখন মুরগির বাচ্চা কাছে আপনি যাইতে লাগবেন, দেখবেন মুরগিটা ঠোঁট দিয়ে এরকম আপনার দিকে চলে আসবে, কামড় দিতে চাবে। ওই মুরগির মধ্যেও যে আল্লাহ মোহব্বত সৃষ্টি করে দিয়েছেন, যে আমার সন্তানকে সে ধরতে আসতেছে। যারা বলেন ঠিক কিনা? আমার সন্তানকে ধরতে আসতেছে, এই জন্য মুরগিটা কি করে ঠোকর দেয়। ওর মধ্যে যে দয়া দিয়েছে, মায়া দিয়েছে, রহমত দিয়েছে, এটাও ওই 1 ভাগের মধ্যে সামান্য কিছু মুরগিও পাইছে। যেরকম ঠিক কিনা? আপনি আমি সবাই পাইছি। আর 99 ভাগ ভালোবাসা যে আল্লাহর কাছে আছে, 99 ভাগ দয়া যে আল্লাহর কাছে আছে। আল্লাহ বলে, বান্দারে যতই গুনাহ করিস না কেন, পাহাড়ের চূড়া পরিমাণে গুনাহ করেছো, সমুদ্রের পানি পরিমাণে গুনাহ করেছো, আটলান্টিক মহাসাগর পরিমাণে গুনাহ করেছো, আমার দরবারে আয়, ক্ষমা চা, আমি জীবনের গুনাহ মাফ করতে, আমি আল্লাহ পাক পবিত্র বান্দা বানায় দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটা নয়, দুটা নয়, 99টা খুন করেছে। কয়টা? বনে ইসরাইল, মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা। 99টা খুন করার পরে ওনার ব্রেন খুলে গেছে যে হায় রে, আমাকেও তো মরতে হবে। যতই পাপী হোক, মৃত্যুকে অস্বীকার করা পারবে? দেখবেন একজন নাস্তিক মানুষ, আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কোরআন হাদিস বিশ্বাস করে না, নবী রাসূল কিচ্ছু বিশ্বাস করে না। তারা যদি জিজ্ঞাসা করেন, ভাই মরাও লাগবে না, এই পাগলা, আমার দাদা মরছে দেখছি, আর বাপ মরছে আমি দেখছি, আমার বোন মরছে দেখছি, মৃত্যু এরা অস্বীকার করা যাবে না। সব অবিশ্বাস করলেও ও কিন্তু বিশ্বাস করে আমার মরা লাগবে। যেরকম ঠিক কিনা? মৃত্যুকে অস্বীকার করা পারবে না। এখন ওই ব্যক্তিরা চিন্তা করতেছে, হাই রে, জীবনে এত পাপ করছি, মরার পরে তো অবস্থা খারাপ, আল্লাহকে আমার ক্ষমা করবে কি না, এই কার কাছে গেলে এরা বুঝবো আমি? তখন মানুষকে জিজ্ঞাসা করে, ভাই আমি তো 99টা খুন করেছি। বুঝেন নাই? কি করছে? 99টা খুন করেছি, আল্লাহকে আমার মাফ করবে বলে এটা আমরা বলতে পারবো না। তো ওই জায়গায় একটা পীর সাহেব আছে, তারা গিয়ে বলেন দরবেশের কাছে, সে বলতে পারবে। আর দরবেশের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি তো 99টা খুন করছি, একবার আর দোষ টোষ কিচ্ছু নাই, টাকা পাইছি আর খুন করছি, আল্লাহকে আমার মাফ করবে? পীর সাহেব কয়, বাপ রে বাপ, এর কথা, 99টা খুন করছে, আল্লাহ আপনার মাফ করবে না। তখন মেজাজ খারাপ হয়ে গেছে যে আল্লাহ যদি আমার মাফই না করে পুরো বাঁচে রাখে আর কি করবো? বুঝলেন নাই? তোর বাড়ি দেহেরও ম্যাচ সেঞ্চুরি হয়ে গেছে। কত হয়েছে? 100 হয়ে গেছে। 100 খুন করার পরে এখন আরও তো চিন্তা বাড়ছে না কমছে?
ওর খালি চিন্তা একটা, আল্লাহ মাফ করবে কিনা। কিছু লোককে জিজ্ঞাসা করছে, ভাই আল্লাহ কি আমার মাফ করবে? 100 খুন করছি। বলে এটা আমরা বলতে পারবো না, তবে হ্যাঁ একজন আলিম মানুষ বলতে পারবে। অমুক জায়গায় একজন আলিম আছে, ওই আলিমের কাছে যাও, ওই হুজুর বলতে পারবে। এবার পীর সাহেব বাদ দিয়ে গেল কার কাছে? আলিমের কাছে গেছে। আলিমের কাছে গিয়ে বলতেছে, হুজুর এতগুলো আমি খুন করছি, আল্লাহ পাককে আমার মাফ করবে? কোনো দোষ ছিল না, একদম বিনা দোষে সেঞ্চুরি করছি হুজুর, 100 খুন করছি, আল্লাহ কি মাফ করবে? তখন ওই আলিম মানুষ বলতেছে, হ্যাঁ আমার আল্লাহর ওয়াদা, যতই পাপী হোক না কেন আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করলে আল্লাহ পাক তার तमाम জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ পাক তার মাসুম বান্দা বানায় দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর আমাদের কি করতে হবে? বলে যে আপনি খাঁটি তওবা করেন, এই এলাকাটা বেশি ভালো না, আপনি ওই যে ভালো এলাকা আছে ভালো এলাকায় চলে যান। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে পাঠিয়ে দিয়েছে, ওই ব্যক্তির জানকে কবজ করে নিয়ে আসো। যখন সময় হবে ভাই, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না। ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এবার আজরাইল ফেরেশতা চলে আসছে, সবাইকে তো মৃত্যুবরণ করতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওই ব্যক্তির জানকে কবজ করা হয়েছে, ওই যে 100 খুন করা ব্যক্তি, বোঝেন নাই? এখন তার জান কবজ করার পরে 2 দল ফেরেশতা আসছে, একটা জান্নাতের ফেরেশতা রহমতের ফেরেশতা, আর একটা জাহান্নামের গজবের ফেরেশতা। 2 দল ফেরেশতা আসার পরে এই জাহান্নামের ফেরেশতা বলতেছে, সারা জীবন পাপ করছে, 100টা নিরপরাধ মানুষকে খুন করছে, এর নিয়ে আমরা কোথায় যাব? সিজ্জিনে যাব। আর জান্নাতের ফেরেশতা বলতেছে, না, শেষ সময় আসে সে তওবা করেছে, তওবা করার নিয়ত করেছে, ওই যে ওই জায়গায় এখানে হুজুরের কাছ থেকে শোনার পর নিয়ত করেছে তওবা করবে, ভালো জায়গায় যাইতে লাগছে, বেদপত্র নিচে ঘাড়ে করে যাইতে পারে নাই, এই জন্য আমরা রহমতের ফেরেশতা ইল্লিনে নিয়ে যাবো। সুবহানাল্লাহ কোন। আমার মুসলমান ভাইয়েরা, 2 দল ফেরেশতার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা ঝগড়া করার কোনো কারণ নাই, সমাধান করার মালিক আমি আল্লাহ, এখন কাজ করো। ওই যে লোকটা ওই আলিমের কাছ থেকে যাইতে লাগছিল ভালো জায়গায়, ওই যে খারাপ জায়গায় থেকে ভালো জায়গায় যাইতে লাগছিল, ওই জায়গাটা এখন মাপা শুরু করে দাও। সুবহানাল্লাহ কোন। জায়গা মাপো, দেখো তো খারাপ এলাকাটা কাছে না ভালো এলাকাটা কাছে? খারাপ এলাকার মধ্যে তো আছে নাকি বলেন? আলিমের কাছে আসছে, সামান্য একটু দূরে খারাপ এলাকা, এই ভালো এলাকা তো অনেক দূর, সে যাওয়ার জন্য নিয়ত করছে। এখন ফেরেশতারা মাপা শুরু করছে। আমার আল্লাহর দয়া কত দেখেন, তার নিয়ত দেখছে, খাঁটি তওবা করার নিয়ত করছে। আমার আল্লাহ কয়, এই শুনেন, তুই সংকুচিত হয়ে যা, ছোট হয়ে যা, আমার বান্দার জন্য, আমার বান্দাকে আমি ইল্লিন জান্নাতের রহমতের ফেরেশতা দ্বারা নিয়ে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বিশাল বড় জায়গাকে এরকম সংকুচিত করে দিয়ে, ছোট করে দিয়ে, সেই সময় ফিতা দিয়ে মাপে দেখে ওই যে আপনি ভালো জায়গাটা অনেক কাছে চলে আসছে, আর খারাপ জায়গাকে বলছে খারাপ জায়গাতে অনেক দূরে চলে যা। আমার বান্দা যেহেতু খাঁটি নিয়ত করেছিল তওবা করার, আমি আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। সকলে আল্লাহুম্মা আমিন। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদেরকে সকলকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।